কোথাও যাওয়ার ব্লগ ভিডিও আমি আজকেই স্টার্ট করলাম। যাচ্ছি এক জায়গায় ঘুরতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো আজকে ব্লগটা কিন্তু রাস্তা থেকে স্টার্ট করছি, কারণ আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মায়ের কাকা বাড়ি। আজকে সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, মানে আজকে সেই বাড়িতে আছে নবান্ন উৎসব। নবান্ন উৎসব এই মাসটা ধরে হয়, তোমরা সবাই জানো। তো এবার বলি কে কে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি, আর যাচ্ছে আমার বোন, আর এদিকে রয়েছে ভাই, এদিকে আছে আমার মা, আর এখানে বড় মা। ঠিক আছে, বড় মা কিন্তু অনেকদিন আগে আমাদের বাড়িতে এসেছিলো, তাই বড় মাকে নিয়ে যাচ্ছে। আবার আমরা বড় মাকে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো কি হয়। তো গাইজ, নতুন বাড়িতে শিফট হওয়ার পর কিন্তু কোথাও যাওয়ার ব্লগ ভিডিও আমি আজকেই স্টার্ট করলাম। তো আমি খুব এক্সাইটেড। যদিও বছরে একটা দিন নবান্ন উৎসব হয়, যেটা আমি খেতে খুবই ভালোবাসি। নবান্ন তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর ভাই কতটা এক্সাইটেড? कौन है ये लोग? कहां से आते हैं? তো চলো, প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে সবাই কিন্তু উঠে পড়লাম একেবারে টোটোতে। যেমনটা তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমরা আগের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু হেঁটে হেঁটেও দাদু বাড়িতে গেছি, বাট এই বাড়িতে আসার পর থেকে কিন্তু আমাদের ডিস্টেন্সটা এতটাই বেশি যে আমাদের টোটোই নিতে হয়। তো চলো একেবারে টোটো থেকে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি। বোন, নবান্ন খেতে কেমন লাগে? দারুণ, আমারও খুব ভালো লাগে গাইস। তোমরা যারা খাওনি বা যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি একবার ট্রাই করো, দারুণ। আমি খাওয়ার পর বলবো। বাদ দাও গাইজ ওর কথা, ও ভুলে যায় আসলে টেস্টটা। এক বছর পর পর ওর আবার মনে পড়ে, যখন খায় তখন মনে পড়ে। তো যাই হোক, দাদুবাড়ির আমরা খুবই কাছাকাছি আছি, দাদুবাড়ির পাড়ায়। তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। শুনেছি ওখানে মাসিরাও চলে এসেছে অলরেডি। তো গিয়ে সবার সাথে কথা বলবো, দারুণ এনজয় হবে। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি দাদু বাড়ির সামনের রাস্তায়। আর এসেই দেখি দিদা ভাইকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ ও খুবই কান্না করছিল। আর আমরা গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে কিন্তু এদিকে বড় মাসিও চলে এসেছে। তবে সেই মুহূর্তেই জানতে পারি যে মেজো মাসি আসেনি, মানে সেদিন আর আসবে না। শুনে মনটা খারাপ লাগলো ঠিকই, বাট কি আর করা যাবে। তবে চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা তো সমস্ত গল্প বাইরেই শুরু করে দিয়েছি। ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখো দিদা কিন্তু আমাদের সামনে একেবারে ব্রেকফাস্ট নিয়ে হাজির। যদিও আমাদের আরো আগে যাওয়ার কথা ছিল, বাট আমরা অনেকটাই লেট করে ফেলেছি। ব্রেকফাস্টটা কিন্তু আমাদের ওখানে গিয়েই করার কথা ছিল, তাই সঙ্গে সঙ্গেই দিদা আস্তে না আস্তে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। এবার বলি যে ব্রেকফাস্টে কি ছিল। ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি আর ঘুগনি। চলো আগে খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার খুবই খিদে পেয়েছে। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি এসেছি ছাদে, জাস্ট একটু ঘুরতে। তো ছাদে এসে দেখি অনেকদিন পরে যেহেতু আমি আসলাম, এই অনেক কিছুই দেখিনি বা নতুন হয়েছে। সেটা হচ্ছে এই দেখো, এই গার্ডেনিং করেছে ওরা। এটা যখন আমি আসতাম তখন ছিল, বাট অল্প অল্প ছিল, বাট এখন পুরোটাই গার্ডেনিং হয়েছে। দেখো কত রকমের গাছ। হাই, তো চলো কি হয় তোমরা অবশ্যই দেখো। ব্লগটা কিন্তু স্কিপ করো না। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো। ছাদ থেকে নেমে কিন্তু দেখি অলরেডি নবান্নর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। প্রিপারেশন বলাটা ভুল, মানে পুরো তৈরি হয়ে গেছে নবান্ন। এমন সময় মা আমাকে ছাদ থেকে ডাক দিয়েছে। তবে নবান্ন কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য কিন্তু এখানে সবাই আমরা লাইন দিয়ে বসে পড়েছি। তবে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কিভাবে তৈরি হয় নবান্ন সেটা আমি তোমাদের দেখাবো। আর এই কথাটাই আমি কিন্তু আমার মাকে বলে রেখেছিলাম, কিন্তু মা আমাকে যখন বানাচ্ছিল তখন কিন্তু ডাকতেই ছাদ থেকে ভুলে গেছে, যার জন্য আমি কিছুই রেকর্ড করতে পারিনি। তবে চিন্তা করো না, আমি কিন্তু তোমাদের জন্য রেসিপিটা শিখে নিয়েছি। আর যাকে তোমরা এখানে নবান্নটা বানাতে দেখছো, এটা হচ্ছে আমার পিসি দিদা। আর এবারে আমি তোমাদের বলবো যে নবান্ন বানাতে কি কি লাগে। প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে নারকেল, চালের গুঁড়ো, আদা বাটা, আর লাগে চিনি, জল আর একটু নুন। আর দেখো, যতদূর আমি জেনেছি নবান্নের বেশিরভাগ কাজটাই হচ্ছে নারকেলের, মানে নারকেলটা যত সুন্দর করে বাটবে ততটাই সুন্দর হয় নবান্ন। মিক্সিতে দেওয়ার থেকে বেটে দেওয়াই সব থেকে ভালো এই নবান্নর ক্ষেত্রে। আর নবান্নর ক্ষেত্রে যে চালের গুঁড়োটা করতে হয় সেটাও আমার মনে হয় একবার মিক্সিতে দিয়ে তারপর তোমরা শিলনোড়ায় বাটতে পারো, তাহলে খুবই বেটার হয়। তবে এখানে দেখো নবান্ন হয়ে যাওয়ার পর ঠাকুরের জন্য তুলে রেখে তারপর কিন্তু সবাইকে টেস্ট করানোর জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু প্রতি বছর একবার করে করা হয়, তাই এমনি জিনিসটা খেতে ভালোই হবে। তবে চলো এবার ভাইয়ের রিয়াকশন নেওয়া যাক যে ওর কেমন লেগেছে।
মিষ্টি কম হলে ভালো লাগে না। ভালো লাগে খেতে। নবান্ন তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু সবাইকে এখানে খেতে বসিয়ে দেওয়া হলো। তবে শুধুমাত্র নবান্নই কিন্তু না গাইস, আরো অনেক রকমের খাবার আছে, তো তোমরা দেখতে থাকো পুরো। তবে আমি কিন্তু চুজ করেছিলাম নবান্ন দিয়ে মুড়ি, কারণ আমার খুবই ভালো লাগে নবান্ন দিয়ে মুড়ি খেতে। এই দেখো গাইস, আমার সাথে কিন্তু খেতে আরো দুজন মানুষ বসেছিল, যাদের আমি আমার ক্যামেরা অ্যাড করে নিলাম। সত্যি বলতে সেদিন অনেক কিছুই রান্না হয়েছিল, বাট আমি কিন্তু শুধুই নবান্ন খেয়েছি। আর এইবার দেখো গাইস, আমি তোমাদের সাথে আলাপ করাবো একটা ছোট্ট মেম্বারের সাথে, যেটা হলো আমার মাসির ছেলে। চলো ওর কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করি। মাম দিদি কোনটা তোমার? মাম এইটা, এইটা মাম দিদি। কি মাম দিদি? একটা ফ্লাইং কুক দিই, একবার ফ্লাইং কুক দিয়ে দেখো। এদিকে দেখো, দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়ে তারপর উঠে পড়েছি। আর উঠে কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, সবাই মিলে বসে পড়েছে কিন্তু আমরা ব্যবসায়ী খেলতে। সত্যি বলতে আমরা সবাই মিলে কিন্তু খুব বোর হচ্ছিলাম, যার জন্য আমাদের সবার মাথা থেকে এই প্ল্যানটা আসলো যে একটা কিছু খেলা যাক। তবে তোমরা কারা কারা ব্যবসায়ী খেলতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো, যতবারই আমি ব্যবসায়ী খেলেছি না, পুরো আজ পর্যন্ত শেষ করতে পারিনি। মানে মাঝখানে কোনো না কোনো কারণে খেলা শেষই করতে হয়েছে। তবে এখানে দেখো, ছোট মাসি কিন্তু খেলার জন্য সমস্ত কিছু এখানে গোছানো শুরু করে দিয়েছে। খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমরা সবাই এখানে খুবই খুশি রয়েছি। এবার দেখা যাক যে কতক্ষণ পর্যন্ত আমরা খেলতে পারি, মাঝখানে আমাদের খেলা ভেঙে দিতে না হয়। চলো, কথা বলতে বলতে চলে আসলো আমার দান, এবার আমি চালবো। সত্যি বলতে অনেকবার ট্রাই করার পরও আজকে একটা ভালো দানও আমার পড়ছিল না। আমি কিন্তু আমার টিমে নিয়েছিলাম বোনকে। এবার সত্যি বলতে সেদিন আমি একটাও জায়গা কিনতে পারিনি, আর যার জন্য কিছুক্ষণের মতো খেলে তারপর খেলাটা বন্ধ করে দিই। তো গাইজ, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন আমি আর মাসি আর আমার বোন, হ্যাঁ, আমরা একটু বেরিয়েছি। টুকটাক কিছু আমাদের কেনার ছিল, তাই ভাবলাম যে এখনই বেরাই, পরে কখন টাইম পাই কি না পাই, রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় যদি দোকান বন্ধ পাই, তাই ভাবছি এখন মানে বেরাই। আর সেই কথা বেরিয়েও গেছি। আর কি কি কিনবো, কি কি কিনবো সেটা তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। বেসিক্যালি আমরা কিন্তু চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে। অবশ্যই কিছু কেনার তো ছিল, তার সঙ্গে সঙ্গে এটাও ইচ্ছা ছিল যে একটু রাস্তায় বেরাই, তাহলে আরো ভালো লাগবে। কেনাকাটি বলতে মাসি আমাদের প্যাম্পার্স কিনতে দিয়েছিল ভাইয়ের জন্য, আর এই কাজলটাও কিনতে দিয়েছিল। আর বোন কিন্তু কিনেছিল এই ওয়াটার কালার আর এই ছোট্ট লিপ বামটা। কেনাকাটা সেরে এসে কিন্তু আমরা রাতের খাওয়ার জন্য বসে পড়ি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, নয়তো অনেক লেট হয়ে যাবে। তাই আগেই চলো তোমাদের দেখিয়ে দিই যে রাতের জন্য কি কি আইটেম রান্না করা হয়েছে। দেখো, এখানে রয়েছে সমস্ত ধরনের ভাজা, আর এটা হলো মেটে আলুর তরকারি, তারপর রয়েছে বাঁধাকপির তরকারি, আর তারপর রয়েছে একটা মাছের তরকারি। তবে এই মুহূর্তে আমার মাছটার নাম মনে পড়ছে না। আর এখানে রয়েছে লাউ চিংড়ি। এই দেখো, অলরেডি কিন্তু খেতে বসেও পড়েছি আমরা সবাই মিলে। আর আমাদের সাথেও কিন্তু বসে পড়েছে বড় মাও, কারণ বড় মাও কিন্তু আমাদের সাথে বাড়িতেই যাবে। সত্যি বলতে গাইস, দুপুরে এতটাই খেয়েছিলাম যে রাতে আমাদের না খেলেও চলতো, বাট দাদু তো আমাদের না খেয়ে ছাড়বে না, যার জন্য আমরা বাধ্য হয়ে খেতে বসেছি। তবে বাড়ি আসার আগে বোনের যা ঘুম পেয়েছিল গাইস, সেটা নিয়ে যেও হাই করছে, মানে এটাই অনেক। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই একে একে বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিলাম, আর অলরেডি সবাই আমাদের এগিয়ে দেওয়ার জন্য কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে। তো চলো রাস্তায় বেরিয়ে দেন কথা বলছি। গাইজ, আমরা সবাই বাড়ি যাচ্ছি রাত 10টার সময়। টাটা, বাই। দে টাটা, ভালো মতো ঝাড় দিবি। হ্যাঁ, বাই, টাটা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর সবাইকে বাই করে বেরানোর পর কিন্তু আমরা ভাবিনি যে আমরা টোটো পাবো, কারণ অনেকটাই রাত হয়েছিল। আর আমরা এটাই ভেবেছিলাম যে টোটোর জন্য আমাদের কতক্ষণই না দাঁড়িয়ে থাকতে হয়। তবে আমাদের লাক এতটাই ভালো ছিল যে আমরা প্রথমে একটা টোটো পাই, আর সেটাতেই আমরা বসে পড়ি। তবে বিশ্বাস করো গাইজ, বিশাল ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা ছিল যে পুরো কভার আপ হয়েই কিন্তু আমরা সবাই মিলে বসেছি টোটোতে। শুধু কিন্তু ঠান্ডাই না, ঘুমও কিন্তু খুবই পাচ্ছিল। তো চলো একেবারে বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইজ, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই বলো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থেকো।